আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার ফেরেশতারা বেহেশত থেকে পোশাক নিয়ে যাও, বেহেশত থেকে কবরে বিছানা নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কর। কিসের থেকে পোশাক আনবে? বেহেশত থেকে। আল্লাহ সেই সময় বলে দেবেন, ফাবরিশু ফিল জান্নাতি ওয়ালবিসু ফিল জান্নাম। এই ব্যক্তিটাকে, এই মৃত্যু ব্যক্তির গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও আর কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة أو قال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকর মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের অন্য অন্য দিবসের ন্যায় আজকে পবিত্র জুমায় মসজিদে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহর জন্য সকলেই সমস্বরে প্রশংসা জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় একটি আলোচনা রেখেছিলাম, সেটি হচ্ছে মানুষের জগৎসমূহ নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব মানুষের পরপার পৌঁছাইতে, মানে পরকাল জিন্দেগিতে যাইতে প্রথম ধাপ সেটা কি? মৃত্যু, কবর। প্রথম ধাপটাই হচ্ছে মৃত্যু। না মরা পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে পরকালে যায় বা কবরে যায়, সম্ভব হবে না। সুতরাং পরকালীন জিন্দেগিতে পা রাখতে হলে
প্রথম ধাপটাই হচ্ছে মৃত্যু। মৃত্যু আসবে, কবরস্থ হবে, এরপর সে প্রত্যেকেই পরকালে চলে যাবে। তা এই মৃত্যু এমন একটি রোগ, এমন একটি বিষয় মানুষের জীবনের জন্যে, পৃথিবীতে হাজারো বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষের চিকিৎসা বিধান পরিচালনা করলেও সব রোগ সুস্থ থেকে মুক্ত হওয়া সম্ভব হতে পারে, কিন্তু মৃত্যু নামক রোগ থেকে কোনো মানুষ, কোনো জীব রেহাই পাবে না। এটি হচ্ছে এজন্য বলা হয় ইন্নাল মাউতা আখিরুল ইল্লাত, নিশ্চয়ই মৃত্যু হচ্ছে সর্বশেষ রোগ, এরপর আর কোনো রোগ হয় না। দেখেন না, প্যারালাইসিস, তারপরে হার্ট অ্যাটাক, জন্ডিস, বিভিন্ন ধরনের রোগ মানুষ জীবিত থাকলে পরে তাকে আক্রমণ করে, কিন্তু মারা যাওয়ার পর একটা প্যারালাইসিস রোগী কি আবার ওই রকম বাঁকা হয়ে হাঁটবে? কথা বলে না, বাঁকা হয়ে হাঁটবে না, সে সোজা হয়ে যাবে। কোমর কুজো হয়ে হাঁটতো পৃথিবীতে জিন্দা থাকতে, মারা যাওয়ার পর সে আর কোমর বাঁকা থাকে না, সে সোজা হয়ে যায়। তার মানে হলো প্রত্যেকটা প্রাণী যখন মারা যাবে তার আর কোনো রোগ থাকবে না। এটি হচ্ছে সর্বশেষ রোগ, তার নাম কি? মৃত্যু। এখন আসুন, মৃত্যু কয় ধরনের হতে পারে? আমরা সাধারণত জানি মৃত্যু 4 প্রকারে হয়ে থাকে। কয়টি প্রকার? 4 প্রকারে হতে পারে। মৃত্যু 4 ধরনের হতে পারে। 1 নম্বর হলো স্বাভাবিক মৃত্যু, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মৃত্যু তো আল্লাহ পাকই ঘটান, এরপরেও স্বাভাবিকভাবে যারা মৃত্যুবরণ করে এটি হচ্ছে স্বাভাবিক। যেমন বয়স হয়ে গেছে মারা গেছে, অসুস্থ হয়ে গেছে মারা গেছে, পানিতে পড়লো মারা গেছে, এই ধরনের যে মৃত্যুগুলি এগুলি হচ্ছে স্বাভাবিক মৃত্যু। আর দ্বিতীয় নম্বর সেটি হচ্ছে শাহাদা, শহীদ হয়ে যাওয়া। তৃতীয় নম্বর মৃত্যু হচ্ছে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় হয়ে মারা যাওয়া। আর চতুর্থতম মৃত্যু হচ্ছে আত্মহত্যা বা নিজের জীবনকে নিজের হাতে বিলিয়ে দেওয়া। এ হচ্ছে 4 প্রকার মৃত্যু আমরা পেলাম। এখন মৃত্যু যে স্বাভাবিক মৃত্যু হয়, এই মৃত্যুর পরেই মানুষকে, স্বাভাবিক মৃত্যু হওয়ার পরেই মানুষকে কবরস্থ হতে হয়, ঠিক কিনা কন? কবরস্থ হতে হবে। কবরের ভিতরে যখন তাদেরকে রাখা হয়, মানুষগুলিকে কবরে রাখা হলো, রাখার সময় একটি দোয়া পড়া হয়। যখন মাটি দেয় মুষ্টে একটা দোয়া পড়া হয়। দোয়াটা কি? সবাই আমার সাথে পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন মিনহা খালাকনাকুম, এই সেই মাটির ভিতরে তোমাকে সবরত করা হলো, যেখানে তুমি যেতেছো আবাসস্থল তোমার জন্য। এই আবাসস্থলের যে উপাদানগুলি মাটি, তোমার দেহটাও আমি তৈরি করেছিলাম মাটি দিয়া। সুবহানাল্লাহি বিহামদিহি। তুমি মিনহা খালাকনাকুম, আমি তোমাকে তৈরি করেছি কি দিয়া? মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন এই মাটি দিয়েই তোমাকে তৈরি করা হয়েছিল, আবার মাটির ভিতরেই তোমার শুইয়ে দেওয়া হলো। এমন একটা সময় আসবে যেই সময় আবার তোমাকে এখান থেকে জাগ্রত করবো খোরাঘারের ঘাসের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করলাম, মৃত্যু হয়ে গেল, এটাই শেষ না। এরপরে ধাপে ধাপে আরো ঘাটি আছে কিনা? আরো ঘাট রয়েছে। কিন্তু বন্ধুগণ আমার, কবর যেহেতু পরে যাওয়ার প্রথম ঘাট, এই প্রথম ঘাটের ভিতরে একটা মানুষকে যখন গোসল পরায়া, কাপড় পরায়া দিয়াম, কবরের ভিতরে মাদফুন করে দেওয়া হয়, সেই সময় কবরের ভিতরে যখন মাদফুন করে মাটি দিয়ে ঢেকে যখন লোকেরা যখন চলে আসবে, সাথে সাথেই
এখানে একটা কথা আছে, আমরা অনেকেই শুনতে পাই, কবরের পাশে মানুষ দাফন করার পর সেখান থেকে অনেকেই বলতে শুনি যে কবর ছাড়ে দেন, কবর থেকে চলে আসেন, মুনকার নাকির ফেরেশতা আসবে। আমরা ওয়াজগুবির আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছি, আমাদের ভয়ে বোধ হয় মুনকার নাকির আসতে দেরি করবে। কি কন? কথা বলে না? হ্যাঁ, দেরি করবে না। কিতাব সাক্ষী দেয়, কবরে মানুষ শুইয়ে দেওয়ার পর, মাটি দিয়া মাথুন করার পর ওই কবর থেকে 40 কদম হেঁটে যেতে যেই সময় লাগে, এই পরিমাণ সময়ের মধ্যেই দুজন ফেরেশতা কবরে অবতীর্ণ হয়ে যায় বলি সুবহানাল্লাহ। আপনি এখন সারা দুনিয়ার মানুষ একত্র করে নিয়ে কবরের পাশে শুয়ে থাকেন আর বসে থাকেন, তা থেকে ফেরেশতার কোনো যায় আসে না। 40 কদম পর্যন্ত যেতে, কবরের পার্শ্বদেশ থেকে 40 কদম যেতে যে সময় লাগে, এই সময়ের মধ্যেই ফেরেশতা কবরের মধ্যে নেমে যাবে। দুইজন ডানে আর বামে দুজন ফেরেশতা কবর উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে ওই মানুষটাকে জাগ্রত করে ওইখানে প্রশ্ন করা শুরু করবেন। আমরা স্বভাবতই সারা জীবন শুনি 3টা প্রশ্ন, এখানেও যে 3টা প্রশ্ন শুনতে পাবো, কবরে গিয়ে ওই 3টা প্রশ্নেরই সম্মুখীন আমরা হব। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? তোমার রবকে সেই ব্যক্তি যদি আমলিয়াত হয়, দুনিয়ার জিন্দেগিতে সে যদি আমলিয়াত হয়ে থাকে, তাহলে পরে সে বলবে রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছুক্ষণ পর আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? দুনিয়াতে থাকতে কত ধর্ম কত প্রতিষ্ঠিত ছিল। এই দুনিয়ায় আমরা এখন জীবিত আছি, জীবিত অবস্থায় কতগুলি ধর্ম আমাদের চোখের সামনে ভাসতেছে। দেখেন, একটা হলো হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, চাকমা ধর্ম, কত ধরনের ধর্ম ইসলাম বাদে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত রয়েছে, যেগুলি একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অনেক ধর্মাবলম্বী মানুষ এই পৃথিবীতে আছে। কেউ সূর্যের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ গরু ছাগলের পূজা করে, কেউ মূর্তি পূজা করে, কেউ বৌদ্ধ পূর্ণিমা করে। কত ধরনের ধর্মাবলম্বী মানুষ এই পৃথিবীতে আছে। কোনোটার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো না, ডাইরেক্ট বলা হলো আমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আল্লাহর নবী বলেন, ওই মানুষটা যদি দুনিয়ার জিন্দেগিতে আমলিয়াত হতে থাকে আর ভালো কাজ করে যদি থাকে, তাহলে পরে ওই প্রশ্নের জবাব সাথে সাথে দিয়া বলবে দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে, আমাদের দিন কি? একটু চিল্লাই বলেন, দিন কি? দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে যখন প্রশ্ন পাস হয়ে গেল, 3য় নম্বর প্রশ্ন যখন পাস হয়ে যায়, 2য় নম্বর প্রশ্ন যখন শেষ হয়ে গেল, এবার 3য় প্রশ্ন তাকে করা হবে, বলা হবে ওয়ামান নাবিয়্যুকা, দুনিয়ার জিন্দেগিতে তুমি চলতে গিয়া তোমার একজন নবী হিসেবে তো একজন আল্লাহ পাক তোমার জন্য পাঠিয়েছিলেন, তিনি কে? প্রশ্ন যখন ছুড়ে মারবেন, আমলিয়াত হলে পরে ব্যক্তি সাথে সাথেই বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হচ্ছেন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাত শরীফের হাদিস এসেছে, এখানে একটু ভিন্নভাবে আল্লাহর নবী বলেন, ওই মুর্দাবাসীদের সাথে কবরে যেগুলি লাশ দাফন করা হয়েছে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে তাদেরকে, ওই সময় রসুলের প্রশ্নের সম্মুখীন যখন হবে, তখন আল্লাহর কুদরতিভাবে ওই লোকটার কবর থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত সুড়ঙ্গ করা হবে। সুবহানাল্লাহ বললেন না? ভালো হোক কিংবা খারাপ হোক, কবরে মাথন করে দেওয়ার পর প্রশ্ন যখন আসবে আমার নাবিয়্যুকা, তোমার নবীকে, সেই সময় নবীজির রাউজা মোবারক থেকে শুরু করে এই ব্যক্তির কবর হওয়া পর্যন্ত
কুদরতিভাবে আল্লাহ পাক সুরঙ্গ করে দেবেন, যাতে করে সে নবীকে দেখতে পায়। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবীর দিকে তাকায়া যখন সে চিনবে না, আমলিয়াত হলে পরেই তো সে জবাব দিয়া দিল, কিন্তু দুনিয়াতে যে রসুলের আদর্শ মানেনি, আল্লাহর নিয়মগুলা মানে নাই, নিজের মতো করে নিজের জীবন পরিচালনা করলো, এই ব্যক্তি তো জবাব দিতে পারবে না। সেই সময় ব্যক্তি বলবে, লাদেরি, আমি চিনি না, আমি চিনি না। প্রশ্ন করা হবে, মান কুনতা তাকিয়া ফি হাযার রাজুল, তুমি লক্ষ্য করে দেখো ওই যে ব্যক্তিটা দেখা যায়, ওই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি, চেনো নাকি? সে যদি বদকার হয়, নবীজির দুনিয়ার জিন্দেগিতে রসুলের আদর্শ তো করেই নাই, বরং দুনিয়ার মোহে পড়ে সে অর্থ কামাবার জন্য করেছে বিএনপির দল, জাতীয় পার্টির দল, আওয়ামী লীগের দল। ও শুধু চেনে এই দুনিয়ার জিন্দেগিতে স্বার্থ হাসিলের জন্য যতগুলি দল ছিল, টাকা পকেটে ভরা যায়, এই দলের অনুসারী ছিল, নবীজির দলের বিরোধিতা করেছে, যার কারণে নবীরে চিনতে পারে না। ঠিক কিনা গণ? দুনিয়ার ভিতরে যে দলের আদর্শ যে ব্যক্তি করেছে, তার আদর্শ সেইভাবেই করা হবে। রসুলকে চিনবে কি করে? সে তো দুনিয়াতে নবীজির বিরুদ্ধে ছিল। এইভাবে করে যখন বলবে, ওই যে লোকটা দেখা যায়, ওই লোক সম্পর্কে তোমার ধারণা কি? সেই তখন বলবে, আমি চিনি না, উনিকে আমি চিনি না। এর থেকে হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া মানুষ আর কেউ হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকের দিকে, শরীরের দিকে চেষ্টা করা হবে, দেখানো হবে, দেখো এটা কে। সে যদি তার চেহারার দিকে তাকায়া বলে, আমি চিনি না, এর থেকে দুর্ভাগা পরকালের জিন্দেগি তার কে হতে পারে? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন দেওয়া শেষ হয়ে যাবে, যাওয়ার পর যদি সে খারাপ ভালো আমলিয়াত হয়, তাহলে পরে ওই ব্যক্তির জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার ফেরেশতারা বেহেশত থেকে পোশাক নিয়ে যাও, বেহেশত থেকে কবরে বিছানা নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কর। কিসের থেকে পোশাক আনবে? বেহেশত থেকে। আল্লাহ সেই সময় বলে দেবেন, ফাবরিশু ফিল জান্নাতি ওয়ালবিসু ফিল জান্নাম, এই ব্যক্তিটাকে, এই মৃত্যু ব্যক্তির গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। তিনটা প্রশ্নের জবাব যখন সুন্দর করে দিতে পারবে, সেই সময় এই কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার করা হবে যে তুমি তাদের পোশাক পরাইয়া দাও, আর এই বেহেশতের পোশাক পরাইয়া দিয়া বিছানা তার বিছাইয়া দিয়া শুইয়ে দেওয়া হবে, আর বলা হবে, নওম কানাউমুল উরুজ ইলা ইয়াউমিল কিয়ামা, বলা হবে, বান্দারে দুনিয়াতে বড় কষ্ট করেছো, দিন কায়েমের জন্যে, দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছ, নিজের জীবন বাজি রেখে নিজের সন্তান সন্ততির মায়া ত্যাগ করেছ, সব কিছুকে উপেক্ষা করে তুমি আল্লাহরে বেশি ভালোবেসেছ, আল্লাহর নবীর আদর্শ মেনেছ। আজ তুমি আরামসে ঘুমিয়ে যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত হওয়া পর্যন্ত তুমি কবরে ঘুমায়ে থাকো। সুবহানাল্লাহ জোরে বললেন না? কত সুন্দর আরামদায়ক কবর হবে তার জন্য, শান্তিপূর্ণ কবর হবে সেই ব্যক্তির জন্যে। সেই কিয়ামত পর্যন্ত তিনি শুয়ে থাকবেন, ঘুমায় থাকবেন। আর এদিকে যারা খারাপ চরিত্রের মানুষ ছিল দুনিয়ায়, আল্লাহর নবীর আদর্শ তো মানেই নাই, বরং বিরোধিতা করেছে। আর কোনো আলেম ওলামা যদি তাদের কাছে যেত, তিরস্কার করেছে। এরকম আছে না? আমরা তো সাধারণ, আমার মন খারাপ করার কিছু নাই। গ্রামের মানুষ যদি গ্রামে কারোর কাছে ডাকতে যাওয়া হয় সকালবেলায়, অনেকেরই মেজাজ টেজাজ ভালোই গরম দেখি, 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার হয়ে যায়, এরকম মেজাজ, কেবলই ঘুমাইলাম, সারা রাত্র জাগ্রত হয়ে আসছি, আর আপনারা ফজরের জন্য ডাকতে আসলেন আর সময় পাইলেন না। এই যে মনের ভিতরে আঘাত দেওয়া, আপনারা একটু আমার প্রশ্নের জবাব দেন তো, যে যেই সকল লোক আপনার ভালোর জন্য আপনাকে ডাকতে গেল, ফজরের নামাজ পড়তে আসলেন না, তারপরে আপনাকে পড়ার জন্য ডাকতে গেল, এদের কি কোনো 4 পয়সা কেউ দেয়? কখনো কথা বলে না, কেউ দেয় না। তার কারণটা কি? এখানে ডাকার তো কোনো মানে হয় না।
যার যার কবরে সেই যাবে, তাকে ডাকার কোনো প্রশ্নই ওঠে না। কেন ডাকতেছে? একটাই উদ্দেশ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং পরিবার পরিস্থ যারা আছে তাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আমি আমার গা বাঁচিয়ে, আমি আমার সব কিছু ঠিক রেখে আল্লাহর কাছে ভালো হইতে চাইলেও আমার প্রতিবেশী, আমার দেশবাসী, আমার জাতি যখন দুর্বিষহ হয়ে পড়বে জীবন, যারা জাহান্নামের পথগামী হবে, সেই দিন আমার এই ভালো থাকা, আমার এই গোলামি করা, আমার এই আল্লাহর ভক্ত হওয়া কিয়ামতে 4 পয়সার কোনো উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমি সুফিগিরি দেখালাম, আমি আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যা করা দরকার তাই করলাম, কিন্তু প্রতিবেশী জাহান্নামগামী হয়ে আছে তাদের জন্য কিছুই করলাম না। এই বুজুর্গ দেখায় কোনো লাভ নাই, আছে নাকি কন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে সেই সময়ের কথা যে তুমি, আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, এই যে একটা মানুষ আছে একে তো আমরা ধ্বংস করতে পারি না, ইনি তো তোমার আরাধনা করেছে, সব সময় তোমার গুণ কীর্তন করেছে, তাসবিহ পড়েছে, তোমার সব সময় প্রশংসা করেছে, সব জাতিকে ধ্বংস করে দিলেও এ তো অন্তত তোমার গজব থেকে বাঁচার কথা, আরে কি করবো? আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, ওরে আগে ডুবাই দাও, ওরে আগে পানির নিচে ডুবাই দাও, তার কারণ শুধু নিজেকে বাঁচিয়েছে জাহান্নামের আগুন থেকে, অপরকে বাঁচানোর চেষ্টা করে নাই। নিজে বাঁচার চেষ্টা করেছে, অন্যকে বাঁচানোর চেষ্টা করে নাই। শুধু নিজেই বেহেশতে যাওয়ার আশা, অন্যদেরকে নেওয়ার আশা নাই। সুতরাং ওকে আগে ডুবাও, ওকে আগে নির্যাতন করো, তারপরে বাকিগুলোকে ধরো। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে হচ্ছে এই যে শুধু আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, যারা পড়ে না তাদেরকে দিনের দাওয়াত দিলাম না, নামাজের কথা তাদেরকে বললাম না, তাহলে আমিও অপরাধী, আপনিও অপরাধী। সুতরাং এই অবস্থা থেকে ফিরে আসার জন্য আল্লাহ পাক সেই সময় বান্দাদের কবরস্থ যারা হবে তাদের সম্পর্কে এই কথা তিনি বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরস্থ যারা হবে তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন, যারা মুনকার আর নাকিরের প্রশ্নের জবাব দ্বারা দিতে সক্ষম হবে না, পারবে না, যারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেপে তিনি তুলে ধরেছেন যে তোমরা যে আজকে এই অবস্থায় উত্তোলন হলে, তোমরা প্রশ্নের জবাব দিতে পারো না, তোমাদের কাছে কি কোনো আমার পক্ষ থেকে কোনো লোক আসে নাই? আমার পক্ষ থেকে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পরপরে, আলাম ইয়াতিকুম নাজির, আমার পক্ষ থেকে ভয় দেখানোর জন্য সতর্ককারী হিসাবে তোমাদের কাছে কি কোনো লোক আসে নাই? নবী পয়গাম্বার কিছুই আসে নাই? ওরা সেই সময় বলতে লাগবে পরকালে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছে। সর্বর সময় ওলামায়ে মাশায়েখ সামান্যতম নামাজ পড়ে এ ধরনের লোকও আমার বাড়িতে এসেছে, আমাকে নামাজের কথা বলেছে, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ের কথাও বলেছে। কিন্তু আল্লাহ বলবেন, কি করেছ? শোনার পর কি করলে তুমি? আল্লাহ পাকের কোরআন জবাব দেয়। ওই মানুষগুলোর ভাষ্য হলো, সেই সময় ওরা বলবে কোন কালু ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা বলেছি, তারা ওলামা মাশায়েখ যা আমাদের কাছে বলে এ কথাগুলি আসলে সত্য না, এগুলি সব মিথ্যা। আপনাদের কাছে কি মনে হয় জাহান্নাম নাই? কথা বলে না? পরকাল নাই? কবরের আযাব নাই? হাসরের ময়দান হবে না? সিরাত নাই? সবই আছে। কিন্তু সেই সময় এরা প্রশ্নের উত্তর দিবে, আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ পাক যখন বলবে, যদি তোমার কাছে আমার পক্ষ থেকে গাইডলাইন এসেছে, ভীতি প্রদর্শনকারী এসেছিল, তাহলে তাদেরকে কি করেছো? ওরা বলবে, আমরা বলেছি যে সব কথা মিথ্যা, এত বড় জান্নাত কই রাখছে, এত বড় বেহেশত কোথায় আছে, এতগুলি মানুষ কোথায় রাখবে, আমাদের মাথায় কাজ করে না। যেমন কাফেরেরা বলতো, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য কাফের বেঈমানের কাছে চলে গেছেন,
তখন দাওয়াত দেওয়ার পর তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, একটু জোরে সরে, লা ইলাহা ইলাহা, ঝংকার দিয়ে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সকল লোক তোমার কাছে যদি ভীতি প্রদর্শনকারী এসেই গেছে, তাহলে কি করেছো? মিথ্যায় প্রতিপন্ন করেছো, যেমনটা কাফেররা বলতো। আল্লাহর নবী দাওয়াত দিতে গেলেন যখন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে তারা প্রশ্ন করলেন, আমরা তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বলতেছেন আমরা মারা যাওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে আবারও পুনরুজ্জীবিত করবেন, কিভাবে সম্ভব? কবর থেকে আবার উঠানো হবে। প্রথমে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, সেখানে বলা হয় মাটি যখন দেওয়া হয় কবরের ভিতরে মানুষকে, সেই সময় যে দোয়া করা হলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বলা হলো তারাতান উখরা ঘাসের মতো করে আবার পুনরুজ্জীবিত করা হবে। কাফেররা বলতে লাগলো, নবী এ মুহাম্মদ কিভাবে সম্ভব? আমরা তো মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গুড্ডি যা কিছু আছে এগুলি সব মাটির সাথে মিশে যাবে, কেমনে আবারও সম্ভব আমাদের পুনরুজ্জীবিত করা? সম্ভব নাকি? কথা বলেন, আল্লাহর পক্ষে কি সম্ভব আবারও তৈরি করা? অবশ্যই সম্ভব। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কোনো প্রকার সিমিলারিটি, কোনো প্রকার নকশা, কোনো প্রকার আকৃতি, কোনো প্রকার স্ট্রাকচার তার কাছে অগ্রিম দেওয়া ছিল না। আল্লাহ পাক নতুন করে তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও কি খুঁজে পাবেন একজন মানুষের সাথে আর একজন মানুষের পূর্ণ সিমিলারিটি রয়েছে? কথা বোঝেন কিনা? পূর্ণ মিল আছে না, এক দেখা গেলেও কিছু না কিছু পার্থক্য রয়েছে। সেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত, এবং এখান থেকে শুরু করে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, প্রত্যেকের সাথে কোনো প্রকার সিমিলারিটি পাওয়া যাবে না। সেই কুদরত কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ পাকের হাতে। কাফেররা প্রশ্ন করলে কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? খালকান জাদিদা, নতুন করে কিভাবে আমাদের আবারও পুনরুজ্জীবিত করবে? আমাদের ব্রেনে কাজ আসে না, ব্রেনে কাজ করে না, বুঝতে পারি না কেমনে সম্ভব। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো রকম নকশা ছাড়া, আকৃতি ছাড়া, স্ট্রাকচার ছাড়া, বডি ছাড়া যেই প্রথমে তৈরি করতে পারলেন, সে আল্লাহর পক্ষে বুঝি সম্ভব নয় আবারও আমাদের তৈরি করবেন? এই কথা যখন কাফেরদের বলতো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সামনে কাফেররা মাথা ঝুলাইতো আর বলতো, আচ্ছা বুঝলাম, তাহলে এরপরে কি করা হবে আমাদের? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, যখন তোমরা বলেছো, আমরা প্রত্যাখ্যান করেছি, পৃথিবীতে আলেম ওলামা যা আমাদের বলেছে সব কথাগুলি মিথ্যা, আমরা একটাও বিশ্বাস করি নাই। এখন মরার পরে এসে দেখি প্রত্যেকটা ঘাটে ঘাটে, স্তরে স্তরে, প্রত্যেকটা জায়গায় সেই কথাগুলি এখন প্রমাণিত। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর কথা যে আমরা প্রত্যাখ্যান করেছি, মিথ্যা বলেছি, আল্লাহ পাকের পক্ষে সম্ভব নয় এগুলি করা। আসলে প্রমাণ এখন মরে দেখি সব ঠিক আছে, আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলবেন, দুই দলে বিভক্ত হয়ে যাবে মানুষেরা। যারা স্বাভাবিক মৃত্যু তাদের কথা বলতেছি। মৃত্যুর স্টেপ আমরা কয়টা বলেছি? 4টা। কয়টা বলেছি? 4টা। 4টার প্রথম নম্বর হলো স্বাভাবিক মৃত্যু। সেই স্বাভাবিক মৃত্যুর উপরে কথা বলতেছি। এদেরকে যখন আল্লাহ পাক এই কবরে প্রশ্ন হওয়ার পর শিথিলতা যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন জায়গায় বলেন,
যারা নাকি সমান সমান কাজ করেছে, পাপ করেছে যতটুক, ভালো করেছে ততটুক, এদের অবস্থাটা কি হবে? এদের অবস্থা হবে এই জায়গায় আল্লাহ পাক তাদের জন্য না গরম না শীত এমন একটা জায়গার মধ্যে অবস্থান করতে দেবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না গো? হ্যাঁ, না গরম না শীত এমন একটা জায়গার মধ্যে আল্লাহ পাক তাদেরকে অবস্থান করার জন্য বলবেন। এরপরে যখন চিরস্থায়ীভাবে স্বাভাবিক মৃত্যুর ব্যক্তি যারা, চিরস্থায়ীভাবে যাদের জীবন এই পৃথিবীতে নিজের মতো করে চালিয়েছে, সেই সময় প্রশ্নের জবাব যারা কবরে সঠিক দিতে পারে নাই, এদের জন্য আল্লাহ পাক সেই সময় বলবেন বা ফেরেশতারা এদেরকে নিয়ে জাহান্নামের দিকে রওনা হও। নাউজুবিল্লাহ বলেন। কোন দিকে যাবে? জাহান্নামের দিকে। কেন? প্রশ্ন উত্থাপন করা হবে বিভিন্ন জায়গায় জায়গায় থেকে, যেমন সূরাতুল জুমারে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহ পাক বলতেছেন তোমাদের পক্ষ থেকে কি, আমার পক্ষ থেকে কি তোমাদের কাছে কোনো রসুল আসে নাই যিনি আমার কিতাবগুলি তেলাওয়াত করে শুনিয়েছে? এমন ব্যক্তি কি তোমাদের কাছে আসে নাই? বলে হ্যাঁ এসেছিল। আমাদের কাছে আসে নাই, আমরা বলতে পারবো আমাদের কাছে কোনো নবী আসে নাই, ঠিক কিনা কন? আমাদের কাছে কোনো নবী আসছিল? এখন পর্যন্ত কোনো নবী আসে নাই, কিন্তু নবীর ওয়ারিস এখনো আছে কিনা বলেন? ওলামা হক যারা, তারাই হচ্ছে নবীর পক্ষ থেকে দ্বীনের দায়, তারাই নবী যা বলেছেন যা করেছেন তাদের উপরে ন্যস্ত আছে। তারা তাদেরকে বলবে, এ কথা বলা আর নবীর কথা বলা একই অবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান ফেরেশতারা যারা দুনিয়া খারাপই করলো, যারা কবরের প্রিন্টে প্রশ্নের সঠিক জবাব যারা দিতে পারলো না, তাদের আমলনামাগুলি মেপে দেখা হলো। সব পরীক্ষা করে যারা স্থায়ীভাবে জাহান্নাম, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ পাক বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা, এখানে একটি শব্দ সম্ভার রয়েছে। ওয়াসিকা শব্দটির অর্থ হচ্ছে টেনে হেসড়ে ঝুলন্তভাবে নিয়ে যাওয়া। ওয়াসিকা শব্দের অর্থ হলো টেনে নেওয়া, ঝুলিয়ে নেওয়া, হেসড়িয়ে নেওয়া। তাহলে জাহান্নামে নিতে হবে হেসরে হেসরে। এটা বোঝাই যায় স্বাভাবিক যে খারাপ জায়গায় কেউ সহজে যাইতে চায় না। খারাপ জায়গায় কি সহজে কেউ যাইতে চাবে? জানাই হয়ে যাচ্ছে যেখানে গেলে অবস্থা খারাপ, এজন্য তারা যাইতে চাইবে না বলে তাদেরকে অসিকা হাঁকিয়ে নেওয়া হবে, ঝুলিয়ে নেওয়া হবে, টেনে হেসরে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। যখন তাদেরকে ধরে হেসে টান টেনে হেসড়ে করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের দরওয়াজায় যিনি প্রধান জাজম্যান হিসাবে দায়িত্ব পালন করতেছেন তিনি হলেন মালিক ফেরেশতা। এই মালিক তখন ওদেরকে জিজ্ঞাসা করবে, তারা কেন জাহান্নামে আসলি? দুনিয়াতে শুনিস নাই জাহান্নামের কথা? তোদের কি কেউ কোনোদিন জাহান্নামের কথা বলে নাই? এটা তো বড় ভয়ানক জায়গা, বড় কঠিন আযাবের জায়গা, কেন আসলি? এই জায়গায় তো অবস্থান করতে পারবি না, কেন আসলি এখানে? তখন ওরা বলবে, সে আগে যে আমি তেলাওয়াত করেছি, ওরা বলবে আমাদের সকলেই বলেছে, সব শুনেছি, এই কান দিয়া শুনেছি, এই কান দিয়া বের করে দিয়েছি, আমলের কাজে একটাও কাজে লাগাই নাই, সব মনে করেছি মিথ্যা। আমি মনে করেছি ইট ড্রিঙ্ক ক্যান বি ম্যারি, নো চিন্তা ডু ফুর্তি। আমি মনে করেছি পৃথিবীটা এমন, দুনিয়া কা মাজাল এলো দুনিয়া তুমহারি হ্যায়, আমি যা করবো পৃথিবীতে তাই আমার জন্যে, আসলে পরকাল বলতে কিছু নাই। আমি মনে করেছিলাম দুনিয়াটাই সব, এখানে পাস করে দিয়েছি দুনিয়ায়, আমি আখিরাতের পুঁজি হিসাবে কোনো কিছুই রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওদেরকে অর্ডার করবেন জাহান্নামে নিক্ষেপ করার জন্য, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর ওরা যখন তীব্র জাহান্নামের আগুনে তীব্র যন্ত্রণা সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে সেই সময় আপত্তি জানাবে কোরআনের ভাষায়। এই কোরআনে আছে, আল্লাহ পাক বলেছেন, ওরা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে কত আফসোস, বড় আফসোস, বড় আশঙ্কা। আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম তাহলে আযাবটা বড় সহ্য করা যাইত। নাউযুবিল্লাহি মিন যালিক।
সেই দিন মাটি হওয়ার চিন্তা। আজকে ভালো মেহমান পৃথিবীতে সর্বোচ্চ শিখরে এই জাতি। আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, পৃথিবীতে যতগুলি জাতি আছে তার মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। আর জাহান্নামের আগুনের ঠেলায় সেই সময় বলতেছো যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কত ভালো হতো যদি আজকে মাটি হয়ে যেতাম, মানুষ না হয়ে। সেই দিন বাবাজিরা আমার মনে বড় আফসোস করে কোনো লাভ হবে না। সেই দিন আফসোস করার কোনো জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে স্টেপে স্টেপে জাহান্নামে শাস্তি দিতে লাগবেন। ওই জাহান্নামীদের মধ্যে যারা পড়বে স্থায়ীভাবে তাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক সব কিছু দিয়ে দিবেন। এটি হচ্ছে স্বাভাবিক মৃত্যু যারা আছে তাদের জন্য। আর পরক্ষণে আর বলা হয়েছে যারা কবরের 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছে, এই প্রশ্নে যারা পাশ করলো, আল্লাহ পাক এদের সম্পর্কে কোরআনে বলেছেন, কোরআনুল কারীম সাক্ষী হয়ে আছে। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা এদেরকে যত্ন করে নিয়ে যাও। আল্লাহ ভিন্ন জায়গায় বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাও। এটা কেমন কথা ভাই? এদিকে জাহান্নামীদেরকেও হাঁকায়া হেসরিয়ে নেওয়া হবে, আবার বেহেশতি যারা তাদেরকেও একই কথা বলো, হেসরিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। এটা কেমন? এটা হচ্ছে এই রকম যে জাহান্নামের কষ্টের জায়গা বলে যাইতে চাইবে না, তাই তাদেরকে হেসরিয়ে নেওয়া হবে। আর বেহেশতিদেরকে টেনে নিয়ে যাওয়া হবে এই কারণে যে বেহেশতর দরওয়াজা, বেহেশতের রাস্তা, বেহেশতের গেট যেটা, সেটা এমন সুন্দর সুসজ্জিত সাজানো, যেই সাজানোর অবস্থাটা দেখে ওই রাস্তায় যখন তোলা হবে সাথে সাথে সরঞ্জামাদি দেখে বান্দারা মনে করবে ওইটাই বুঝি জান্নাত। তার কারণ জান্নাত তো পৃথিবীতে কারো চোখে দেখা হয়নি। দেখা হয়েছে কি না? আল্লাহর নবী বলেছেন জান্নাতটা আসলে কেমন জিনিস এটা পৃথিবীতে বোঝানো সম্ভব নয়। যা চক্ষু দেখেনি কোনোদিন সেটা বোঝানোর সম্ভব নয়। তার মানে হচ্ছে এটা এত সুন্দর যা বুঝের অপেক্ষা রাখে না, তার থেকে অনেক অনেক গুণে ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই ভালো ব্যক্তিকে, জান্নাতি ব্যক্তিকে 2 বগলে ধরে নিয়ে সুন্দর করে যখন হেঁটে হেঁটে নিয়ে যাবে, বান্দা সুন্দর সরঞ্জামাদি দেখে ওখানেই হেসরে করে বসে পড়বে, তাই তাদেরকে বারবার টানা লাগবে। বান্দা বলবে, মনে করবে এটাই বুঝি জান্নাত, এজন্য সেখানেই গেড়ে বসবে, হাঁটু গেড়ে বসে পড়বে। ফেরেশতারা বলবে, বান্দা এখানে বসছো কেন? ওটোর সামনে যাও, এর থেকে আরো ভালো আছে। সুবহানাল্লাহ বললেন না? এর থেকে আরো ভালো আছে, সামনে যাও। কিছু দূর যায় দেখবে যে স্টেজ সেখানে দেখা গিয়েছে জান্নাত মনে করে বান্দা বসেছিল, তার থেকে আরো অনেক অনেক উন্নত জায়গা। ওই জায়গায় আবার হাঁটু গেড়ে বসে পড়বো, ওর মনে করবে এটাই বুঝি জান্নাত, এজন্য ওখানেই বসে পড়বে। ফেরেশতারা আবার বলবে, বান্দা ওঠো, এটা জান্নাত না, সামনে যাও। এইভাবে করে কয়েকটা স্টেপ পার হওয়ার পর ওই জায়গার মধ্যে জান্নাতের ভিতরে তাদেরকে পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর নিয়ামতপূর্ণ জায়গা, সেখানে নিয়ে যাওয়া হবে। কিন্তু বাবাজি একটি আলোচনা গোপন রেখে এসেছি, সেটা হলো যারা কবরে প্রশ্ন সঠিকভাবে উত্তর দিয়েছে, যারা ভালোভাবে দিল, তাদেরকে বলা হলো ফাবরিশু ফিল জান্নাতি ওয়ালবিসু ফিল জান্নাহ নাওম কানামুল রুসিয়াল্লাহ ইয়াউমিল কিয়ামাহ, যে তুমি জান্নাতের পোশাক পরিধান করো, জান্নাতের বিছানা বিছায় আরাম করে ঘুমায় থাকো, যেমন নববধূ নিয়া একজন স্বামী তার কক্ষে ঘুমায় থাকে। কতদিন পর্যন্ত ঘুমায় থাকবা? কিলা ইয়াউমিল কিয়ামাহ, যতদিন পর্যন্ত কিয়ামত হয় নাই ততদিন পর্যন্ত এখানে ঘুমায় থাকো। ঘুমিয়ে আছে, আরামসে ঘুমিয়ে থাকবে। নির্দিষ্ট পরিমাণ সময় যাওয়ার পর আল্লাহ পাক যখন কিয়ামতের আসর ডাকবেন, সেই সময় সিংহায় ফুঁক দেওয়ার কথা যখন এসে যাবে, সিংহায় ফুৎকার শব্দ শুনতে পেরে এই মানুষটা ঘুমিয়েছিল, ঘুম ভেঙে যাবে। তখন সে বলবে, ইয়া ওয়াইলানা মাম্বাসানা মিন মারকাতিনা, এই কবরবাসী তখন বলতে থাকবে, আরে এখনই তো আমি ঘুমাইলাম, আরাম করে ঘুমাচ্ছিলাম, কে আবার আমার ঘুমকে নষ্ট করলো গো? কি জন্যে আমারে ডাকা হলো?
সুবহানাল্লাহ বললেন না? খবরই নাই এই যে ঘুমাইছে, কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত ঘুমাইতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাতিনা, আমি তো কেবলই ঘুমাইছি, শান্তি করে ঘুমাইতে থাকি, আমারে ডাক দিলা কেন, কি হইছে? কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সময় বিচার ফয়সালা করবেন আল্লাহ পাক। ভিন্ন কোনো দিন বলতে পারবো আজকে নয়। আমরা বলেছি যে এখানে মৃত্যু স্বাভাবিকভাবে মৃত্যু হয়, এটা একটা স্তর। আর একটা স্তর হলো শহীদ হয়ে যাওয়া। জোরে বলেন কি হওয়া? শহীদ হয়ে যাওয়া। 4টা মৃত্যুর কারণের মধ্যে 1 নাম্বার স্বাভাবিক মৃত্যু, 2 নাম্বার হলো শহীদ হয়ে মৃত্যুবরণ করা। শহীদ এটি হচ্ছে এমন একটি মৃত্যু, আল্লাহ রসুল বলেছেন যে শাহাদাত বরণ করা এত সহজ মৃত্যু যে পিঁপড়ায় কাটার থেকেও যেন কম যন্ত্রণা সম্পন্ন। সুবহানাল্লাহ বললেন না? আর যারা শাহাদত বরণ করবে, শাহাদত বরণ করা মাত্রই আল্লাহর নিজামন্দিতে সে পৌঁছে যাবে, তার চিরস্থায়ীভাবে শান্তির জায়গা আল্লাহ পাক করে দেবেন বলি সুবহানাল্লাহি বিহামদিহি।